হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা, তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর সুলাইমান, তখতে সুলাইমানিতে বসে আপনি যান, মাথাটা পর্যন্ত উঁচা করেন না। আর হিমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বসে, তাই তার ধাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না। আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। মন্ত্রী পরিষদ বলে, সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন, মাথা কেন উঁচা করেন না, এভাবে জড়সড় হয়ে বসেছেন কেন? হযরত সুলাইমান বলে, সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপীলিকায় শিক্ষা দিয়েছে। আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপীলিকার কাছ থেকে। আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে। কেমনে? ওই যে পিপীলিকার সাথে আমি কথা বলতেছিলাম, সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতেন, পিপীলিকার কথা বুঝতেন, এমনকি মানতাকাত তায়র, পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। সূরা নামল, সুলাইমান নবীও পিপীলিকার কথার দলিল বহন করে, ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতে মুসলিমাকে সূরা নামল দান করেছেন। পিঁপড়ার সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস ও জিনের বাদশা ছিলেন, পাখির সাথেও কথা বলতেন, এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুঝি? বুঝেন কতক্ষণ না বুঝেন পাখির কথা? আমরা তো পাখির কথা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথাও বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন? এই আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে, আমি অন্যান্য পাখির মতো পাখি না। এক চড়ই আর এক চড়ই পাখিরে বলতেছে, আমার সাথে একটু বিরিত কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব। সুলাইমান নবী কয়, সব বিয়াকারীরা মিথ্যাবাদী, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দিব, ওইখানে দুইজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো লাইনঘাট আছে, এগুলো বলতেছে। সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী, কুল্লু নাকিহিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা কয়, আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়। মানুষের মুখের কথা টক হয়ে যাক, তিতা হয়ে যাক, ধারালো হয়ে যাক, এটা আল্লাহ পাক চান না। এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাওলান সাদীদা। আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয়। বিয়ের খুতবার ভিতরে যে 3 আয়াত পড়া হয়, তার ভিতরে এইটা এক আয়াত। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কাওলান সাদীদা,
তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়ে শাদী যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়। আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষের। বিয়ে কইরা আইন এবার কয় জানি না তোর বাড়ি কি আছে, এত ফুটানি করস কে, আমার বাড়িতে থাকবি, 3 বেলা খাবি, সোজা চলবি। আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজরানী বানায় রাখুন। আর বাড়িতে আইনা কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে নাকি, চোখে দেখো না, লাগে কাজের বুয়া একটা ধরে রয়েছে, দিন রাতের সব কাজ হের ঘাড়ে উঠাই দিছে। তো হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী। এরে পাখি বিয়া করতে চায়, তাও বললো তুমি মিথ্যা কথা কয়। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না। কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লামানি মানতিকাত তাইর, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। উনি পাখির ভাষা শুনতেছেন, যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি স্বামী হিসেবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী, সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিব। যাই হোক, এটা কথা না, ফাঁক দিয়ে আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম, আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। তো হযরত সুলাইমান পিপিলিকার সর্দারকে বললেন ইসআল মা শিতা ইয়া আইয়ুহান নামলা, এই পিঁপড়া, তোর যা মনে চায় তা আমার কাছে চা, কারণ আনাল মালিক, আমি হলাম বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিছে, তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, ঠিক আমি তোকে দেব, তোরে খুশি করে দেবো, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, চা একটা দিছি। তো হযরত সুলাইমান বলে আমি যখন পিঁপড়ারে বলছি আমি বাদশাহ, তুই আমার কাছে কিছু চা, যা চাবি আমি তা তোরে দিব, পিপিলিকায় আমার গর্দানকে নিচু করে দিল। আমি যে আনাল মালিক বলেছিলাম, আমি নেতা, আমি বাদশাহ এটা বলেছিলাম, আমার গর্দানকে নিচু করে দিল। পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক, ও হে বাদশাহ নামদার, জিদ ফি হায়াতি, আল্লাহ আমারে যে হায়াত রূপ দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন হে, যখন হায়াত চাইছে তখন তো আমি নাই, কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হায়াতের মালিক একমাত্র কে, জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই, এ কারণে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন, আল্লাহ উনাকেও হায়াত দেয় নাই, লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রূহ লয়ে গেছে, কুরআনে বর্ণনা মওজুদ আছে। তার মানে হায়াতের মালিক কে, জোরে বলুন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু। আমাদের বাচ্চা মরা কার হাতে, জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু মহান আল্লাহ পাকের হাতে। এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না, ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না, কারণ তাদের
আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে, ওদের জন্য আল্লাহ নাই। লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম, আমাদের জন্য আছেন কে? জোরে আওয়াজ করে বলেন। হায়াতের মালিক তো আল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই। সুলাইমান নবী বললেন, এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, এটা তো কোনো মানুষ দিতে পারে না। আসলেই দিতে পারে না। কোন বড়ি খায়া হায়াত বানান যায় না, হায়াত বড়ি নাই। ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে, এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ, ওগুলোর কি কয় ইংলিশে? হ্যাঁ, আরে না, যারা ঔষধ ঘুরে মার্কেটিং করে, মার্কেটিং ম্যানেজার। এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার চাইতে ম্যানেজার বেশি আছে। মার্কেটিং ম্যানেজার বড়ি যে কয়টা, এর চাইতে লোক বেশি। সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে। বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি। কি বড়ি? কি বড়ির নাম হবে হায়াত বড়ি। এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে। যার যার জমিন বইছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো, আর করবো তুই যা, ছেলে আসবে ভালো কথা, বড়ি কেনার জন্য দেয়া পাবি না। এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাব। কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি, কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটার মালিকানা একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবী বলে, আমার কাছে তো হায়াত নাই। সালমিন গায়রিহি, এছাড়া অন্য আর কিছু চাও, অন্য কিছু চাও। পিপিলিকা কয়, তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে, না না, রিজিকের মালিকও আমি না। বলুন তো রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। আমার আপনার রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে, সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে, আর খেলা জমে দুই জিনিসের কারণে। হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয়, হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায়। দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে। পিঁপড়া বলে, খুব বড় করে মুখ টান করে বললেন, আনাল মালিক, আমি বাদশাহ। ইসআল মা শিতা, যা মনে চায় তা চাও, দিমু ওটি। দুইটা চাইলাম, যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে, দুইটার একটাও নাই আপনার কাছে। আপনি কি এর কচুর বাদশাহ? এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে। এবার তখতে সুলাইমানিতে বসেও আমি আমার মাথা উঠাই তৈরি, কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায়। আল্লাহু আকবার।